71 মুক্তিযুদ্ধ রাজাকার নিয়ে আলাপ করতে করতে আমরা আমাদের 415 জনের অধিক শিশুকে হারিয়ে ফেলেছি। হামের এই মাত্র অল্প কয়েকদিনে আপনি যদি শুধুমাত্র গত 10 দিনের পরিসংখ্যান দেখেন তাহলে প্রায় 1 থেকে 150 শিশু মৃত্যুবরণ করেছে। এই হারটা কিন্তু খুবই মাত্রা অতিরিক্ত এবং এটা একটা জরুরি অবস্থা ঘোষণার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু সরকার কেমন করে যেন এই বিষয়গুলোকে এড়িয়ে যাবার একটা চেষ্টা করছে। এই হাম থেকে প্রতিকারের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত আমি জানি না আপনারা জানেন কিনা যে বাংলাদেশে হামের যে প্রাদুর্ভাব হয়েছে 50,000-এর অধিক যারা হামে আক্রান্ত হয়েছে তাদের জন্য আলাদা কোনো হাসপাতাল ডেডিকেট করে দেওয়া হয়েছে কিনা। প্রিয় ভাইয়েরা, আরেকটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে মানে এই যে শিশুগুলো মারা যাচ্ছে এদের অধিকাংশের বয়সী আপনার 9 মাসের নিচে এবং এর সংখ্যাটা অর্ধেকেরও অনেক বেশি। তো 9 মাসের শিশুদেরকে বাংলাদেশে ইতিপূর্বে যে হামের টিকা সেই দেওয়ার বিধান ছিল না, বর্তমান সরকার 6 মাস থেকে এই কার্যক্রম শুরু করেছে। সব থেকে ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে আমাদের মায়েরা তাদের ফিটনেস ধরে রাখবার জন্য তারা সন্তানদেরকে বুকের দুধ পান করান না। একটা প্রতিবেদনে উঠে এসেছে যে 55% মা তার এই যে পাশ্চাত্য যে সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি যে তার সন্তানকে দুধ খাওয়ালে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই কারণে 55% মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে একজন মায়ের বুকের দুধ পান করার মধ্য দিয়ে 6 মাস পর্যন্ত একজন শিশুর ইমিউনিটি সিস্টেম গ্রো করে। তো যখন এই জায়গাটাতে শুধুমাত্র সরকারের দায় দিয়ে লাভ নাই, এখানে মূলত সর্বসম্মতিক্রমে আমরা একটা মহামারী ডেকে এনেছি। এই যে 415 জন মারা গেছে এর ভেতরে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে 60 জন মারা গেছে যারা হচ্ছে হাম মানে সরাসরি হামে আক্রান্ত হয়ে, আর বাকি যারা মারা গেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে হামের বিভিন্ন উপসর্গ, নিউমোনিয়া, টাইফয়েড সহ এই ধরনের ইসে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এইটার ক্ষেত্রে দেখা গেছে যেটা অর্ধেকেরই বেশি এই 60 জনে যারা সরাসরি হামে আক্রান্ত মারা হয়ে গেছে, যাদের এখন পর্যন্ত 6 মাস বয়সই হয়নি টিকা দেওয়ার মতো। তাহলে কেন আমাদের এই রোগটা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে উত্তরণের উপায় কি? এই জন্য দেশি বিদেশি একটা কমিটি গঠন করে আমাদেরকে এই উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে। রাজনৈতিক যেই কাদা ছোড়াছুড়ি এটা বন্ধ করে স্বাস্থ্য খাতকে কিভাবে আরো উন্নত করা যায় এবং আগামীর বাংলাদেশকে কিভাবে একটি সমৃদ্ধশালী এবং মানুষের মৌলিক যে অধিকার সেগুলো নিশ্চিত করা যায়, আমাদের কাছে মনে হয় যে সেইগুলোতে বেশি আমাদের লক্ষ্য দেওয়া উচিত। বর্তমানে এই জায়গা থেকে উত্তরণের জন্য যেই ধরনের আইসোলেশন সিস্টেম, পিআইসিইউ, আইসিইউ সহ যেগুলো দরকার রয়েছে বাংলাদেশে এগুলোর পর্যাপ্ত সরবরাহ নাই। তো আমরা সরকারকে অতি দ্রুত আহ্বান জানাই যে আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তারা যদি এভাবে অকালে ঝরে পড়ে তাহলে আসলে আগামীর প্রজন্ম যারা পরবর্তী সময়ে বাংলাদেশকে সার্ভ করবে সেই সম্ভাবনার দ্বারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সুতরাং এইখানে অতি দ্রুত এই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে। এরপরে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখি, সেটা দুর্ঘটনা বলেন বা হচ্ছে স্বাস্থ্য খাতে মৃত্যু বলেন, সবসময় একটা কি যে কতজন মৃত্যুবরণ করলো এই সংখ্যাটাকে একটু আর কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় সঠিক সংখ্যাটাকে। আমরা সরকারকে আহ্বান জানাই যে বেসরকারি এবং সরকারি হিসাবে ব্যাপক একটা গরমিল লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা আহ্বান জানাই যে এই গরমিলের কারণে কিন্তু জনগণের একটা অনাস্থা তৈরি হয়। তো এইটাতে যাতে প্রপার ডকুমেন্টেশন তৈরি করে কিভাবে এখান থেকে উত্তরণের পথ সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে।